তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা গান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং বর্তমানে সেটা ট্রেন্ডিং টপিকও বলতে পারেন, যেটা হলো কাঁচা বাদাম। তো এই কাঁচা বাদাম গানটা নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও বানাচ্ছে এবং টিকটকার যারা স্টার আছে তারাও তো প্রচুর পরিমাণে এইসব ভিডিও নিয়ে এইসব গান নিয়েই ভিডিও বানাচ্ছে। তো এবং এর থেকেই ফেমাস হয়ে গেছে বেশি। তো এবং আজকে আমি যে ভিডিওটা করব সেটা হলো এই গানের লিরিক্স নিয়েই একটা স্ট্যাটাস ভিডিও, যেমন এই রকম ধরনের ঠিক একটা স্ট্যাটাস ভিডিও। তো বর্তমানে এই রকম স্ট্যাটাস ভিডিও এটাও ট্রেন্ডিংয়ে চলছে প্রচুর। তো বন্ধুরা, এই রকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, তাও আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে। তো আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন, তো এখানে প্রচুর পরিমাণে ভিডিও পেয়ে যাবেন। বাট আমি যেভাবে বলবো, যেভাবে ভিডিওটি প্রোভাইড করব, আপনি সেইভাবে সহজে অন্য কোনো ভিডিওতে পাবেন না। কারণ ওই রকম ধরনের ভিডিও করার জন্য আপনাকে অন্তত একটা থেকে দুইটা অ্যাপ তো ইউজ করতেই হবে। আর দুইটা অ্যাপই খুবই একটা মানে সহজ কাজ নয়, একদম টাফই একটা কাজ। এবং সেই অ্যাপ্লিকেশান দুটো খুবই একটা মানে বিশাল একটা টাফ অ্যাপ্লিকেশান। তো সেটা করতে গেলে সাধারণের জন্য খুবই অসম্ভব হয়ে যাবে। সেই জন্য আমি আজকে দেখাবো একদম কাইন মাস্টারের মাধ্যমে। জানো, এটা অবশ্যই ফেমাস একটা অ্যাপ্লিকেশান কাইন মাস্টার। তো এই কাইন মাস্টারের অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনি এইরকম ধরনের একদম পারফেক্টলি ভিডিওটি আমি তৈরি করে দেখাবো। তো দেখতে হলে আজকের ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে, না হলে কিছুতেই বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই আমরা এই রকম ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আসবো তখনই আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তার জন্য অবশ্যই আপনাকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে। তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো চলুন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করা যাক। তো আপনি যখন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ঠিক এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও, তো এই ক্রিয়েট নিউ, তো এটাতে ক্লিক করুন। তো ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনাকে ফ্রেম, মানে কোন ফ্রেমে আপনি ভিডিওটাই তৈরি করতে চান। যদি আপনি স্ট্যাটাস ভিডিও যেহেতু হবে, তো আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে 16.9 এটাই, এই ফ্রেমটাই চুজ করছি। তো ওখানে করার পরে নেক্সট, ওপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে কোণার দিকে নেক্সট বলে লেখা আছে, তো এটার উপরে ক্লিক করুন। কিন্তু আপনি যখন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে ওই নেক্সটে ক্লিক করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন মিডিয়া বলে একটা অপশান আছে। তো আপনাকে এই মিডিয়ার উপরে ক্লিক করতে হবে। তো মিডিয়ার উপরে ক্লিক করার পর আপনাকে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ইমেজ বলে ইমেজ, তো এই ইমেজের উপরে ক্লিক করতে হবে। তো তার আগে বলি, আপনি যখন ওই মিডিয়ার উপরে ক্লিক করবেন, ঠিক এখানে অনেকগুলো ফটো, মানে আপনার ফোনে যাবতীয় যত ভিডিও এবং ফটো আছে সব এখানে শো করবে। তো তারপরে এবার ইমেজে ক্লিক করছি। তো ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে সিলেক্ট করুন। তো করার পরে দেখতে পাচ্ছেন এখানে গুণ চিহ্ন আছে, এটাতে কেটে দিন। তো দেওয়ার পরে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করুন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দু সাইডে দুটো লেয়ার মতো হয়েছে, হলুদ হলুদ, এই যে। তো এটা ধরে আপনি যতদূর মানে ভিডিওটা তৈরি করতে চান ততদূর ধরে টেনে রাখেন, বড় করে দিন। তো আমি মোটামুটি একটা 20 সেকেন্ডের ভিডিও করতে চাই, তো এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এবার আপনাকে কি করতে হবে, লেয়ারে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেয়ার অপশান আছে। তো তার আগে বলি, আপনাকে যে অডিওটা মানে এই কাঁচা, আমার কাছে আমি যেটা নিয়ে করব সেটা হলো কাঁচা বাদাম। তো যেহেতু আমি এখান থেকে আপনি অডিওতে ক্লিক করে আপনার ফাইলে যদি অডিও থাকে তো অডিওটা নিয়ে নেবেন। তো অডিওটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এবার আপনাকে কী করতে হবে, লিরিক্স, মানে আপনাকে যদি আপনি যে গানটা করবেন সেই গানের লিরিক্সটা আপনাকে একটা নোটপ্যাডে আগে থেকে লিখে রেখে দিতে হবে। তাহলে আপনার সুবিধাটা অনেকটাই হবে, কারণ আপনি ওখানে কপি আর পেস্ট করে দিলেই হয়ে গেল। তো এবার আপনাকে কি করতে হবে, তো এই লেয়ার দেখতে পাচ্ছেন এখানে, এই লেয়ারের উপরে ক্লিক করুন। তো লেয়ারের উপরে যখনই ক্লিক করবেন ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া, ইফেক্ট, স্টিকার, টেক্সট, হ্যান্ড রাইটিং। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, টেক্সটের উপরে ক্লিক করতে হবে। তো আমি এই টেক্সটের উপরে ক্লিক করছি।
তো টেক্সটের উপরে ক্লিক করার পরে এবার আমি কি করব, আমার লিরিক্সটা মানে দরকার, তো আমি এখান থেকে কি করব, হোম বাটনের উপরে ক্লিক করছি। তো হোম বাটনের উপরে ক্লিক করার পর যেহেতু আমার নোটপ্যাডে আছে, তো আমি এখান থেকে নোটপ্যাডের থেকে নিয়ে নিচ্ছি। তো আমি কপি করে এখানে ধরে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পর তো তারপর আমি এটাকে ধরে একটু জুম করে বড় করে নিলাম। তো নেওয়ার পর এবার আমাকে কি করতে হবে, ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্টটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, দেখতে পাবেন এখানে ডান সাইডে একটা এ মানে একটা বড় হাতের এ একটা ছোট হাতের এ আছে। তো এটার উপরে ক্লিক করুন। তো ক্লিক করার পরে এখানে ফন্ট শো করবে। তো এখান থেকে আমি বাংলা যেটা আছে বাংলাতে ক্লিক করছি। তো বাংলাতে ক্লিক করতে আপনি বাংলা ফন্ট কিভাবে পাবেন, তো আপনি বাংলা ফন্ট এখান থেকে ডাউনলোড করলে আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন ডান সাইডে কোনায় গুণ চিহ্ন আকার আছে, তো এটার উপরে ক্লিক করুন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম ফন্টটা চেঞ্জ হয়ে কত সুন্দর একটা লেখা চলে এসছে। তো আপনার এই লেখাটা যতটুকু আপনার গান, হ্যাঁ, তো যতটুকু গান ততটুকু ধরে এখান থেকে রেখে দিতে হবে। ধরুন আমার গানটা মানে কাঁচা বাদামের যে প্রথমের লিরিক্সটা পায়ে তোড়া, তো এই পর্যন্ত আছে। তো আমি এই পর্যন্ত টেনে ধরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কী করতে হবে, আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। তো করার পরে আপনার কী করতে হবে, এই যে বাঁ সাইডে একটা দেখতে পাচ্ছেন মানে চাবি আকার আছে, বাঁ সাইডে চাবি, তো এই চাবিতে ক্লিক করুন। তো চাবিতে ক্লিক করার পরে এবার কী করতে হবে, আপনাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যেতে হবে। তো নেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে অনেক আরেকটা অপশান খুলে গেছে এখানে। তো এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে ক্লিক করুন। তো যখন প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এবার আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন লাল মতো একটা দাগ আছে, এটা হচ্ছে বার। হ্যাঁ, তো আপনাকে কী করতে হবে, এই বারটা আপনি যেখানে নিয়ে দাঁড়াবেন তো সেখানেই এই প্লাস আইকনটা উঠবে বা সেখানেই সব কিছু, মানে এটা কি একটা দাড়ি দিয়ে সিলেক্ট বাটন বলা যায় আর কি শর্টে। তো তারপরে আমি ধরুন এই জায়গাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে একটা নিয়ে আসার পরে এবার আপনাকে কী করতে হবে, এই যে তীর চিহ্ন আছে তো এটার উপরে চেপে ধরুন, ধরার পরে এটাকে একটু বাঁকা করে দিন। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে একটু বাঁকা মতো করে দিলাম এভাবে। তো দেওয়ার পরে এবার কী করবে, আবার এবার ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাবে। তো নেওয়ার পরে এই পর্যন্ত আসবে। তো আসার পরে কি করবেন, এবার নিচেই যে একটা তীর চিহ্ন আকারে আছে তো এটা ধরে একদম পুরো ছোটো মতো করে দিন, জুম ইন করে ছোট করে দিন। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডান সাইডে কোনো টিক মার্ক আছে, তো এই টিক মার্কের উপরে ক্লিক করে দিন। তো টিক মার্কের উপরে ক্লিক করার পর এবার আমি একটু প্লে করে দেখি কেমন হয়েছে অ্যানিমেটেডটা। তো আপনি যদি নাও পারেন এরকম, তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন, তো এখান থেকে অনেক অ্যানিমেশন আছে, তো এখান থেকে আপনি সেটা নিতে পারেন। তো আমি এটা এরকমভাবে একটু মানে যেটা এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে সেরকম একটু করার চেষ্টা করেছি, তো সেই জন্য এটা করেছি। তো তারপরে এবার আপনাকে কি করতে হবে, কালার গ্রেডিং করতে হবে। কালার মানে কি, আপনার এই লেখার কালারটা চেঞ্জ করতে হবে এবং শ্যাডো দিতে হবে, তো যাতে প্রফেশনাল মানে ওই রকম ধরনের করার জন্য। লেখার উপরে যখনই ক্লিক করবেন ঠিক ডান সাইডে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন টেক্সট অপশন বলে একটা অপশান আছে, তারপর দেখছেন আউটিং শ্যাডো গ্লো। তো আমি এখান থেকে কী করবো, গ্লোতে ক্লিক করব। তো গ্লোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অফ আছে, তো এটাকে এনাবেল করে দিন। তো এনাবেল করার পরে এবার এখানে দেখছেন হলুদ কালার আছে অর্থাৎ ইয়েলো কালার, তো এটাকে আপনি দিতে পারেন অথবা আপনার মতো কালার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে রেড কালারটা দিচ্ছি। তো রেড কালার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক আছে, এই টিক মার্কের উপরে ক্লিক করুন। তো টিক মার্কারে আপনারা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা স্পিড বলে লেখা আছে, তো এটাকে ধরে 25 থেকে 26% করে দিন। তো দেওয়ার পর নিচে আর একটা দেখতে পাচ্ছেন সাইজ, এটাকে ধরে পুরো ফুল করে দিন 50। তো তারপরে উপরে যে টিক মার্ক আছে এটার উপরে ক্লিক করুন। তো এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি হয়ে গেছে, একদম ওই রকম ধরনের যেটা এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে সেই রকমের। তো কাইন মাস্টারের মাধ্যমে একদম পারফেক্টলি সত্যি খুবই সুন্দর একটা হয়েছে। তো তারপরে এবার আপনি কি করবেন, এর পরের লিরিক্সটা আপনি কিভাবে লিখবেন, সেম একইভাবে লিখবেন, কিন্তু আমি একটা সহজ বলে দিই। আপনার কি করবে, এই যে 3 ডট আছে দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপরে ক্লিক করুন। তো 3 ডটের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, তো ডুপ্লিকেটের উপরে ক্লিক করুন। তো ডুপ্লিকেটের উপরে ক্লিক করার পরে আপনার মানে সেকেন্ড যে লিরিক্সটা আছে কথাটা আছে সেটা যতটুকু আছে ততটুকু আপনি টেনে বড় করে বা ছোট করে দেখে নেবেন। নেওয়ার পরে এখানে ধরে আবার এই কিবোর্ডের উপরে ক্লিক করে আপনি যে লিরিক্সটা মানে রেখেছেন ওইটা আবার এখান থেকে
নোটপ্যাডের থেকে ধরে কপি করে নিয়ে আসেন। তো কপি করার পরে এখানে চেপে ধরে আবার পেস্ট করে দিন। তো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে আপনি কি করবেন, এখানে ওকে বাটনের উপরে ক্লিক করে দিন সেম। তো ওকে বাটনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম সেম একই রকম আবার এর পরেরটাও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দেখেন একটু প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে। তো খুবই সুন্দর। তো আপনি এইভাবে একদম পর করে যাবেন। তো তারপরে আপনি কি করবেন, এবার আপনাকে একটা ইফেক্ট, লাইটিং ইফেক্ট আপনাকে দিতে হবে। তো তার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ওটা। তো আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওর ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, আপনি কিন্তু সহজে ডাউনলোড করে নেবেন। তো আবার এখান থেকে আমি লেয়ারে যাচ্ছি। তো লেয়ারে গিয়ে মিডিয়াতে যাচ্ছি। তো মিডিয়াতে গিয়ে আমি ভিডিওটা সিলেক্ট করে আপনি যে লাইটিং ইফেক্টটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পরে এই ডান সাইড উপরে যে কোনার একটা তীরচিহ্ন আছে এটা ধরে এইভাবে সোজা করে নিন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডান সাইডে আবার একটা ছোট্ট আগে চৌকো ঘর আছে। দেখতে পাচ্ছেন এই যে চৌকো মতো ঘর আছে, এটাকে ধরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা সাদা বক্স টাইপের আছে। তো এটা হলো, এটাকে ক্লিক করলে আপনার এই যে একটুকুর মতো দেখাচ্ছে এটা একদম ফুল স্ক্রিন হয়ে যাবে। তো দেখুন ক্লিক করার পরে ফুল। তারপর এখানে টিক মার্কে মেরে দিন। তো টিক মার্কে ক্লিক করার পরে আবার আপনি এটার উপরে ক্লিক করুন, ইফেক্টের উপরে ক্লিক করার পরে ডান সাইডে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ব্লেন্ডিং বলে একটা অপশন আছে। তো এই যে ব্লেন্ডিং, তো ব্লেন্ডিংয়ের উপরে ক্লিক করুন। তো ব্লেন্ডিংয়ের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মাল্টিপ্লে। তো এই মাল্টিপ্লের উপরে ক্লিক করুন। তো মাল্টিপ্লের উপরে ক্লিক করার পরে এখানে অপারচুনিটিটা একটু কমে দিন, 100 আছে। তো এটাকে আপনি 70 থেকে 80-র মধ্যে রেখে দিন, তাহলে একটু পারফেক্ট মানে মোটামুটি ভালো লাগবে দেখতে সব দিকে। তো তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করুন। তো টিক মার্কে ক্লিক করার পরে এবার দেখুন ভিডিওটি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম খুবই অসাধারণ একটি মানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি হয়ে গেছে, যেমন আর কি চলছে এখন ট্রেন্ডিংয়ে। তো শুধুমাত্র কাইন মাস্টারের মাধ্যমে ভিডিওটি স্টপ করে আমি পুরোটি দেখা, মানে পুরো যদি একটু একটু করে দেখায় অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি স্টপ করি। তো বন্ধুরা আমি ভিডিওটি সব কিছু কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি পারফেক্টলি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে প্লে করে একবার দেখিয়ে দেই। তো আসলে বেঁধে যাচ্ছে, তো সেটা এক্সপোর্ট করার পরে হয়ে যাবে ঠিক। আমার এখানে করছে। তো এবার আপনার ভিডিওটি পুরোপুরি পারফেক্টলি কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে এক্সপোর্ট বা সেভ করবেন কিভাবে। তো তার জন্য আপনাকে এই যে উপরে একটা তীর চিহ্ন আকার আছে এইটার উপরে ক্লিক করুন। তো এটার উপরে ক্লিক করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রেজুলেশন এবং ফ্রেম রেট। তো আপনি এখান থেকে 1080 আর 330 ফ্রেম রেট এটা রেখে দেবেন। দেওয়ার পরে যেহেতু আপনি যদি কোয়ালিটি কমাতে চান তাই এখান থেকে কোয়ালিটিও কমাতে পারেন। তারপরে এখানে একটা সুবিধা আছে এক্সট্রা ফেসিলিটি কাইন মাস্টার, যে আপনি রেজুলেশন সেম রেখে মানে কোয়ালিটিটা একই রেখে কিন্তু এমবিটা কমাতে পারবেন। যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ধরে আপনি হাই এবং লো মানে আপনি এখানে এমবিটা অনেক কমাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 10 MB হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন শো করবেন অ্যাবাউট বলে, এই যে। তো এখানে দেখতে পাচ্ছেন 33 34। তো এখানে আপনি দেখতে পাবেন। তো আমি এখান থেকে ধরো 12 MB রেখে দিলাম। ধরুন 12 MB রাখার পর এখানে সেভ বাটনের উপরে ক্লিক করুন। তো বন্ধু আমার ভিডিওটি মানে সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে আপনাকে সেভ করার পর দেখাচ্ছি এক্সপোর্ট হয়ে গেছে। তো এক্সপোর্টে যাচ্ছি। এক্সপোর্টে যাওয়ার পরে করতে পারেন এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও। হ্যাঁ, তো এটা খুবই একটা কঠিন কাজ না, একদম সিম্পল একটা ব্যাপার। যেহেতু কাইন মাস্টারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি, তো একদম সহজেই আপনি এইভাবে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই আমরা এই রকম ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আসবো তখনই আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে।